আমি ভাবতেই পারিনি যে আমাদের সাথে এরকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটবে। রাত্রেবেলা ঘরের মধ্যে প্রচন্ড গরম হচ্ছিল, তাই আমরা ছাদের মধ্যে গেছিলাম ঠান্ডা হাওয়া খেতে। কিন্তু এই গরমকালেও ছাদে উঠে আমরা অবাক হয়ে গেলাম, দেখলাম যে সত্যিই কনকনে ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো আমাদের খুবই ভালো লাগছিল। রাত তখন 2টো বাজে, আর আমি আর সন্দীপ ছাদের মধ্যে বসে বসে আড্ডা দিচ্ছিলাম। ঠিক তখনই আমি দূরে কাউকে একটা দেখতে পেলাম ছাদের মধ্যে। আমরা তো প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে গেছিলাম, তার কারণ এই মাঝরাতে আমাদের ছাদের মধ্যে ওইটা কে? তারপর সেই অদ্ভুত কালো চাদর পরা ব্যক্তি বলে উঠল, পালিয়ে যা, পালিয়ে যা এখান থেকে, পালিয়ে যা, তোরা পালিয়ে যা, না হলেই মরবি। আমাদের বুঝতে বাকি রইল না যে এটা ছিল এক কালপুরুষ। হাজারটা ভূতের শক্তি মিলিয়ে তৈরি হয় একটা কালপুরুষ। আমাদের প্রচন্ড পরিমাণে ভয় পেতে শুরু করলো। আমরা কি করবো কিছুই বুঝতে পারছিলাম না। হাত পা পুরো শীতল হয়ে গেল, আর সেই কালপুরুষও আমাদের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছিল। তারপর আমরা কি করবো কিছুই না বুঝতে পেরে প্রাণপণে ছাদ থেকে দৌড়ে পালাতে লাগলাম। তার কিছুক্ষণের মধ্যেই সেই কালপুরুষও কোথায় জানি উধাও হয়ে গেল। বন্ধুরা প্লিজ ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানাও এরকম ভূতের ভিডিও চাই কিনা।